আগুনের প্রায় ২৪ ঘন্টা পার হতে চললেও আজ সকালেও কেমিক্যাল গুদাম থেকে আগুনের ধোঁয়া বের হতে দেখা যায়। ঘটনাস্থলে এখনও কাজ করছে ফায়ার সার্ভিস। এদিকে সকালে পাশের একটি গার্মেন্টসের কর্মীরা কাজে আসলে কেমিক্যালের ধোঁয়ায় কয়েকজন অসুস্থ হয়ে পড়ে। সেটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। এছাড়া আনোয়ার গার্মেন্টসের আশপাশের রাস্তাগুলো বন্ধ করে দিয়েছে ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে নিখোঁজ স্বজনদের খোঁজে এখনও ভিড় করছেন স্বজনরা। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল বুয়েটের প্রতিনিধি দল পরিদর্শনের পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক। এর আগে মঙ্গলবার শিয়ালবাড়ির পোশাক কারখানা ও কসমিক ফার্মা নামের কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে। ডিএনএ টেস্টের পরেই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ধোঁয়াটা উঠছে কারণ ওখানে কেমিক্যাল আছে এবং এটা কম্বিনেশনটা বিভিন্ন ধরনের। তো যেহেতু কেমিক্যাল দুর্ঘটনা কিন্তু ফেস করতে হয়, একটু সময় নিয়ে কিছু প্রোটোকল আছে, সেগুলো আমরা মেনে চলতেছি সময় দিয়ে। এটা হয়তো কয়েকদিন সময় লাগতে পারে। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী সাকিবুর রহমান, তার কাছ থেকে জেনে নেব সেখানকার সর্বশেষ পরিস্থিতি। সাকিব, ঘটনাস্থলে বুয়েটের প্রতিনিধি দল পরিদর্শন করেছে কিনা, আর ঘটনাস্থলের আশেপাশে কতটি গার্মেন্টস ও কেমিক্যাল কারখানা আছে জানাবেন? সিনথিয়া, আসলে কিন্তু ২৪ ঘন্টা প্রায় হয়ে গেল, এখন পর্যন্ত আগুন কিন্তু পুরোপুরি নির্বাপন হয়নি। এখনো যে কারখানাটিতে আগুন লেগেছিল সেখান থেকে কিন্তু এখনো ধোঁয়া উঠছে, দেখতেই পাচ্ছেন। ফায়ার সার্ভিসের একটি বিশেষজ্ঞ দল তারা কেমিক্যাল স্যুট ব্যবহার করে একটু আগেই ভিতরে প্রবেশ করেছেন। তারা আসলে পুরো ভিতরটা দেখবেন, দেখে এসে আনুষ্ঠানিকভাবে ফায়ার সার্ভিস একটা ব্রিফিং করবে। সেখানে হয়তো তারা আপডেট জানাবে ভিতরের কি পরিস্থিতি, কতক্ষণ নাগাদ লাগতে পারে এই আগুন পুরোপুরি নির্বাপন করতে, সেই সময়গুলো তারা জানাবেন। এইখানকার আশপাশে যারা রয়েছেন তাদেরকে কিন্তু বারে বারে তারা বলে দিচ্ছেন এখান থেকে ৮০০ মিটার দূরে সরে যেয়ে দাঁড়াতে, যেহেতু অনেক কেমিক্যাল রয়েছে, এটি মানুষের নিঃশ্বাসের সঙ্গে শরীর লেগে যে কোনো মানুষই অসুস্থ হয়ে যেতে পারে, যার ফলে কিন্তু তারা বারে বারে বার্তা দিচ্ছেন। তারপরেও এখানে উৎসুক জনতার ভিড় রয়েছে। এই কিছুক্ষণ আগে যে ফায়ার সার্ভিসের ৪ জনের একটি প্রতিনিধি দলের মধ্যে ২ জন তারা ভিতরে প্রবেশ করেছেন, তারা ভিতরটি দেখছেন। আসলে একটু যদি ক্যামেরায় দেখানোর চেষ্টা করি, ২ জনকে দেখা যাচ্ছে ঠিক লম্বা বরাবর গাড়ির পাশে, সেখানে আসলে ২ জন তারা অবস্থান করছেন এবং তারা এখান থেকে ভিতরে ঢুকবেন। ভিতরে ঢুকে পরিস্থিতিগুলো তারা দেখবেন। আমরা বাইরে দেখেছি যে এখনও কিন্তু এইখানে স্বজনদের খোঁজে অনেকে এসেছেন। বিশেষ করে আমরা ২ জন পেয়েছি, একজন নারী এবং একজন পুরুষ, তার পরিবারের সদস্যরা এসেছে। তারা এখানে খোঁজ খবর করেছে, এখানে তারা কোনো ধরনের খোঁজ পাননি। ঢাকা মেডিকেল কলেজে তারা গিয়েছেন, সেখানেও কোনো খোঁজ না পেয়ে তারা কিন্তু এখানে ছবি নিয়ে আসলে দাঁড়িয়ে আছে। ফায়ার সার্ভিসকেও তারা জানিয়েছেন। আপনি ঠিক ক্যামেরায় দেখতে পাচ্ছেন ৪ জনের একটি দল তারা ভিতরে যাচ্ছেন এবং ভিতরে গিয়ে তারা যখন পরিদর্শন করবেন সেখানে তারা দেখবেন যে আসলে কোনো মরদেহ রয়েছে কিনা বা কেমিক্যালের কি পরিস্থিতি রয়েছে, সেগুলো দেখে পর্যবেক্ষণের পরে গণমাধ্যমের সামনে জানাবেন। বুয়েটের যে টিমের কথা জানতে চেয়েছেন, আসলে বুয়েটের কোনো টিম এখন পর্যন্ত তারা এসে পৌঁছায়নি, আসলে জানানো হয়নি। হয়তোবা তারা আসলে পরিদর্শন করলে হয়তোবা জানতে পারবে। যেহেতু ফায়ার সার্ভিসের টিম সেখানে কাজ করছেন, তারাই আসলে বুঝতে পারবেন যে আসলে ভিতরে যাওয়ার মতো কোনো পরিস্থিতি এখন পর্যন্ত হয়েছে কিনা, তার পরবর্তীতে হয়তোবা জানানো যাবে। তবে সব মিলিয়ে বলা চলে এখনো আগুন জ্বলছে, ধোঁয়া আমরা দেখতে পাচ্ছি। কখন নাগাদ আসলে এটি পুরোপুরি নির্বাপন হবে এটি এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। সিনথিয়া, ধন্যবাদ।